ওয়াকানা কাফুহু আলিয়ান মিনাত দিবাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু ছিল রেশমের কাপড়ের চেয়ে মুলায়ম, সফট আদার সিল্ক। রেশমের কাপড় ধরেছেন না, দৌড়তে খুব মুলায়ম, খুব আরাম, খুব নরম, খুব সফট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু ছিল একবারে নরম। এই মুলায়ম হাত যারা ধরার সুযোগ পেত তারা সাকসে পৌঁছেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল, ওনার সাথে কেউ যখন মুসাফা করত, ওনারা না টেনে নিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ। তার মানে আমরা জেনেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু ছিল রেশমের কাপড়ের চাইতেও নরম, মুলায়ম। ওয়াকানা রাবাতাম মিনাল কওম লাইসা বিল কাবিল ওয়ালা বিল কাসিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি ধরনের একজন মানুষ ছিলেন, খুব লম্বাও না, একবার খাটো না। যারা খুব মিডিয়াম তাদেরকে দেখতে খুব সুন্দর লাগে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব লম্বাও ছিলেন না, আবার খাটো ছিলেন না, মিডিয়াম ছিলেন, সেকেন্ড ব্যালেন্স। সুবহানাল্লাহ বলুন। দেখেন কেমন করে ওনার প্রিয় হাবিবকে উনি চুজ করেছেন। এরপরে ওয়াকান আজহারাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফর্সা রঙের মানুষ ছিলেন। ফর্সা, সুন্দর। কেমন ফর্সা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আনা মালিক ওয়া আখি ইউসুফ সাফিউল। আমি বিশ্বনবী মানে মালিক, মানে লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। অনেকে বলে ইউসুফ আলাইহিস সালাম ছিল সবচেয়ে বেশি সুন্দর, না, উনি ছিল সাদা সুন্দর, আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাবণ্যময় সুন্দর। সকলে বল, লাবণ্যময় সুন্দর দেখতে বেশি নাকি সাদা সুন্দর বেশি সুন্দর? লাবণ্যময় সুন্দর, ব্রাইট কালার ছিল, উনি লাবণ্যময় ছিলেন। কতটা সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতিদিন সূর্যাস্ত যাওয়ার পর আমার ঘরে আসে, আমার ঘরটা আলোকিত করে দেন কে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রীদের ঘরে ঢুকলেই পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সৌন্দর্য দিয়ে, চেহারার নূর দিয়ে হারানো সুমিক খুঁজে পেয়েছি।